আপনাদের মনে করিয়ে দেব, গত মঙ্গলবার এনডিএ ডাকা প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া মঙ্গল মিলন বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনজন সংখ্যালঘু সাংসদ মুর্শিদাবাদের আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এবং সেই বৈঠকের পর আবু তাহের খান তিনি বলেছিলেন যে আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই, এনসিপিআইতে আছি। এরপর সেদিনই মুখ্যমন্ত্রী ডাকা বৈঠকে তারা উপস্থিত ছিলেন। যদিও এনডিএতেও নেই, বিজেপিতেও নেই এ কথা বলেও আজ প্রধানমন্ত্রীর বৈঠকে তিন সংখ্যালঘু সাংসদ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পর প্রধানমন্ত্রীর বৈঠকেও এনসিপিআই এর মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানরা আজ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পর প্রধানমন্ত্রীকেও দাবিপত্র পেশ করেছেন এই তিনজন সাংসদ। বৈঠকে ছিলেন না তৃণমূল ত্যাগে এনসিপিআই সাংসদ দেব, জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী বলার ব্যাপার তো নেই, প্রধানমন্ত্রীকে আমরা আমাদের দাবি রেখেছি, উনি আগামী দিনে এগুলো বিবেচনা করবো এটাই বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমরা সর্বময় কর্তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাছেই তো দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাংলার, আমার মুর্শিদাবাদ জেলার মাইনরিটি কমিউনিটির প্রতিনিধি আমরা। সেই বাংলায় মাইনরিটি কমিউনিটি বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এবং তাদের বিষয় নিয়ে আমরা আমাদের কথা তুলে ধরেছি। দাদা, মুর্শিদাবাদের তিন এমপি ছিলেন তো আজকে এই মিটিংয়ে? অবশ্যই ছিল, তার একটা মেমোরান্ডামও দিল কালকে, যেটা অমিত শাহের কাছে গিয়েছিল, তার একটা কপি ওরা তিনজন হাতে করে দিল। উনি বললেন আমি পরে গিয়ে পড়ে নেব। বিএফ আজকে ছিলেন না দাদা? ও একজনই অবশ্যই। তো ওদের মধ্যে চূড়ান্ত কনফিউশন, ওরা ওদের অনেকে দু নৌকায় পা দিয়ে চলছে। বলছে মুসলমানদের বিরুদ্ধে, বাংলার স্বার্থের বিরুদ্ধে হলে আমরা বিরোধিতা করব। আবার তারা এনডিএর মিটিংয়েও কেউ যাচ্ছে, কেউ যাচ্ছে না। তো ওদের কথায় কিছু আসা যায় না। প্রধানমন্ত্রী তো 12 বছর ধরে প্রধানমন্ত্রী থাকলেন, এতদিনে উনি বাংলার কিছুই করেননি। এখন ওর হঠাৎ খেয়াল হয়েছে যে লুকিস্টের সাথে উনি বাংলারও উন্নতি করবে, এসবের কোনো মূল্য নেই। কেউ যদি বিজেপিকে, টিএমসিকে জয়েন করায়, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগ রেখেছে বা অনৈতিক কাজ করেছে, 250 জনকে পার্টি শোকজ করেছে। তো আমাদের 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনও কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেবো। আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না? এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনও, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে। এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবে জিতেছে, এগোচ্ছে এবং সুশাসন দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।